বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ওই একই রকম আছি। সামান্য একটু কম মনে হচ্ছে পায়ের ব্যথাটা, তাও বলাও ভুল। আবার ভোর 4টের সময় আমি যখন বাথরুমে উঠেছিলাম তখন আচমকা লেগে গিয়ে খুবই যন্ত্রণা করছিলাম, মানে হঠাৎ হঠাৎ লেগে গেলেই প্রায় 1 ঘন্টা ধরে যন্ত্রণাটা করছে। এটাই একটা সমস্যা হচ্ছে। সেই ভোরবেলার থেকে জেগে বসে আছি, বরফ দিচ্ছি, মলম করছি, মলম দিয়ে মালিশ করছি, মানে কি করব কিছু করার নেই। তারপর 5টার পর একটুখানি চোখটা বন্ধ হলো, যাও বা বন্ধ হলো, আবার ভোর থেকে কারেন্ট চলে গেছে। এখনও ঘর অন্ধকার, দেখে বুঝতেই পারছো আমি বাইরেটা যার জন্য দাঁড়িয়ে ভিডিও করছি। আর আজকে তোমাদের দাদাভাই একটু লেটেই কাজে যাচ্ছে, ওরও শরীরটা ভালো নেই, তাই ভাবলাম একবারে চা খেয়েই যাও। আমি তাড়াতাড়ি করে উঠে যতটুকু পেলাম বাইরের কাজটা বাসি কাজটা সেরে জগ করে 2 কাপ চা নিয়ে চলে এসেছি। তা চলো বন্ধুরা চা খাই এখন বসে বসে দুজনে, তারপর আস্তে আস্তে ঘরদোরগুলো পরিষ্কার করব। তা দেখো বন্ধুরা, এই যে 2 কাপ চা রয়েছে এখানে। তোমাদের দাদাভাই বাথরুমে গেছে মুখ হাত পা ধুতে। ঘরের ভেতর একটু অন্ধকার হচ্ছে বুঝতেই পারছো, তাও মানিয়ে নিও তোমরা। আর আজকে তো আমার বোনের মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, খুবই মনটা খারাপ লাগছে। তা আমার আবার দুপুরে পাড়াতে একটা নিমন্ত্রণ আছে, মানে একদম এই পাশেই বাড়ি। যদি দেখি পারি, যদি আস্তে আস্তে ওখানেও আমরা যেতে পারি। তা কি সেটা এখন আমি ঠিক করতে পারছি না, যদি শরীর দেয় আর কি। তা সেটা তো তোমরা জানতেই পারবে। হ্যাঁ, ওই টেবিলের বোতলটা হচ্ছে আমি চা করতে নিয়ে গেছিলাম, আর একটা আছে না হয়তো ওখানে, বুঝেছো, ওটা আমি চা করতে নিয়ে গেছিলাম। তা চলো বন্ধুরা, আর ওদিকে আমার ছেলে বউ ভাই বউ সবাই মিলে একসাথে খুবই আনন্দ করছে। যাকে আমি ফোনের মধ্যে রয়েছি এটুকুই যথেষ্ট। তা চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে, আর চাটা খেয়ে নিয়ে আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, অনেক কিছুই ভেবেছিলাম, অনেক আশা করেছিলাম বোনের মেয়ের অন্নপ্রাশনে খুব আনন্দ করব। তা সেটা আর হয়ে উঠলো না। ভেবেছিলাম তোমাদেরকেও মানে অন্নপ্রাশনের যেসব অনুষ্ঠানগুলো হচ্ছে সব শেয়ার করতাম তোমাদের সাথে, সেটাও হলো না। আর কি করব বলো, সবই মানে কপাল আমার। এমনই সময় একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসলাম। তা বিপদ তো বলে কয়ে আসে না, বিপদ এইভাবেই আসে। তা কি করব, বোনেরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। যাকে আর কিছু করার নেই, এই দিনটা তো আর ফিরে পাবো না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তা যাই হোক, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি এবার ঘরে আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই। আর ফিরে আসছি আবার তোমাদের সামনে কিছুক্ষণ পর, কারণ কারেন্ট নেই, ফোনের চার্জের অবস্থাও ভালো না। তা দেখা যাক কখন কারেন্ট আসে। ভাবছি ফোনটা কারেন্ট আসলেই আগে একটু চার্জ দিয়ে নেবো, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। তোমরা সঙ্গে থেকো ততক্ষণ। দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এই যে আজকে টিফিনে পাউরুটি আর চা। আমি চাটা করে নিয়ে এলাম, তার আগে ঘর তো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন 12:30 বেজে গেছে, এইবার যাব স্নান করে রেডি হব। আমি বলেছিলাম সকালে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে পাড়ায়, তা ভাবছি যাব, পাশেই তো বাড়ি, দুজনে মিলাই যাব। আর আমার চান হয়ে গেলে তোমাদের দাদাভাই স্নান করে পুজোটা করে নেবে, ততক্ষণ আমি আস্তে আস্তে রেডি হব। তা চলো বন্ধুরা, বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না, আপাতত পাউরুটি চাটা খেয়ে নিই, তারপর স্নান করে একদম রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তোমরা সঙ্গে থেকো। দেখো আমি একদম রেডি হয়ে এসেছি, তোমাদের সামনে বলেছিলাম একদম রেডি হয়ে চলে আসবো। চলো এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি। এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি। দাঁড়া, পেছনে কুকুর আসছে নাকি? বাবুঘাটে ধর্মতলায় থাকে। তা বন্ধুরা, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর এই দেখো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি, এখন বসে বসে আইসক্রিমটাকে খাবো, তারপরে পায়ে জেল লাগিয়ে মেসেজ করব, তারপর শোবো। তা চলো তোমরা সঙ্গে থাকো। আর কি কি খাইয়েছে তোমাদের তো মেনু কার্ডে শেয়ারই করলাম, তাও একবার মুখে বলে দিই। সাদা ভাত, মাছে মাথা দিয়ে ডাল, আলুর চিপস, কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লটচমচপ, কালাকাঁদ, আইসক্রিম আর হজমোলা। তা চলো আপাতত এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি। দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে, একদম কমপ্লিট। আর এই যে 2 কাপ লিকার চা করে নিয়ে চলে এসেছি।
তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। তা বন্ধুরা আমি যে শুয়ে আছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার পাটা ব্যথা করছে, শুধু এমনি এমনি ব্যথা করছে না, একটু মানে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিতে গেছি, আচমকা আবার লেগে গেছে, এটাই আমার খুব সমস্যা হচ্ছে, যার ফলে আমি একটুখানি বরফ লাগিয়ে শুয়ে আছি। প্রথমে বরফ দিয়ে মালিশ করলাম, তার বরফ সেঁক দেওয়ার পর জেল মালিশ করে এখন শুয়ে আছি। তা তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আর আজকে বোনের বাড়ির থেকে বোন সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে, মাছ, পটল চিংড়ি, পাবদা মাছ, সব কিছু পাঠিয়ে দিয়েছে, তাই এখন শুধু ভাত করছি। তা বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকার চেষ্টা করো। আর যারা যে সকল নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, কমেন্টের মাধ্যমে মানে বন্ধু কথার একটা মানে বন্ধুত্বটা যে বজায় রেখেছো কমেন্টের মাধ্যমে, সেটা যে বলেছো, সেই সকল বন্ধু নতুন বন্ধুদের আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল। তা চলো, আশা করছি বাবা জগন্নাথের আশীর্বাদে তোমরাও তোমাদের পথে সাফল্য লাভ করবে, আমরাও সাফল্য লাভ করব, এই কামনা করেই আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলার, সঙ্গে থেকো।